বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করছি। মোচার রেসিপি সবাই ভ্যারাইটিসভাবেই করে। আমার ঘরে আজকে যা উপকরণ আছে তাই দিয়ে করে দেখাচ্ছি। প্রথমে মোচা এই অংশটা ফেলে দেবো, এটা ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এই মোচাগুলোকে ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে সেদ্ধ করে নেব। এইভাবে কেটে নিচ্ছি। এটাতে তাড়াতাড়ি হয়ে গেল, বটি দিয়ে আর কাটছি না। এইভাবে সব মোচা কেটে নিলাম। এরপরে সেদ্ধ করে নেব। মোচা রান্না করতে ফোড়ন দেবো, জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি, আলু ছোট করে কেটে নিয়েছি, ভেজে নেব। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো পিউরি নিয়েছি, আদা রসুন পেস্ট করে নেব। এরপরে ভাজা বড়ি দেবো তেলে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর এটা ধনের গুঁড়ো, এগুলো দিয়ে করব। বন্ধুরা দেখতে থাকো কীভাবে করছি মোচার ঘন্ট। দেখতে থাকো কী করছি। জিরে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে নেব। আলু বড়ি একসাথে ভেজে নেব। পেঁয়াজ ভাজা করে নিচ্ছি, পেঁয়াজগুলো ভেজে নেব। আলু লাল করে ভেজে নিয়েছি, আলু বড়ি লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা ভেজে নেব হালকা লাল করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার ছোলা দিয়ে দিলাম, টমেটো পিউরিও দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে মোচাটা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে এই মশলাগুলো দিয়ে দেবো। নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মোচার এবার নাড়াচাড়া করে একটু মিষ্টি ছড়িয়ে দিলাম। গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমার ফাইনালি মোচা রান্না কমপ্লিট। এরকম বানিয়ে খাবেন, খুব সুন্দর হবে, সুস্বাদু হয়েছে, টেস্টি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।